সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম বিপদ থেকে রক্ষা পাবার চিহ্ন হস্তরেখা বিচারের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের এই নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম বিপদ থেকে রক্ষা পাবার চিহ্ন হস্তরেখা বিচারের মাধ্যমে। হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আজকে আমরা আলোচনা করব বিপদ আপদ, দুর্ঘটনা, ফাঁড়া ইত্যাদি এবং এর থেকে পরিত্রাণের বা জাতক যে অনায়াসে পরিত্রাণ পাবে সেই সংকেতটি কোথায় লুকিয়ে থাকে বা একজন অ্যাস্ট্রোলজার কিভাবে অনুমান করেন যে এই জাতক আসন্ন বিপদ থেকে পরিত্রাণ পাবে। সুপ্রিয় দর্শক, এই যে আয়ুরেখা, এই আয়ুরেখাটাকে বলা হয়, এটা শুধু আয়ুর বিচারই না, এই রেখা থেকে একজন মানুষের কর্ম চাঞ্চল্য, শারীরিক সুস্থতা, তার স্পিরিট, দুর্ঘটনা, ফাঁড়া এবং তার কর্ম করবার কতটুকু শক্তি, অর্থাৎ এটি কিন্তু জীবনী শক্তি কতটুকু ইত্যাদি বিচার করা হয়। তো এই আয়ুরেখাতে যদি তিল চিহ্ন থাকে, যদি আয়ুরেখাটি ভাঙ্গা থাকে, যদি আয়ুরেখাতে এই ধরনের পারফেক্ট ক্রস থাকে, তাহলে এই প্রত্যেকটা সংকেত কিন্তু ফাঁড়া দুর্ঘটনাকে নির্দেশ করে। এই সংকেতগুলো ফাঁড়া বা দুর্ঘটনাকে নির্দেশ করে। তো এর থেকে পরিত্রাণ জাতক পেয়ে থাকে যদি কিনা এখানে কোনো গাইডলাইন থাকে। গাইডলাইন কি? দেখুন, এই আয়ুরেখার পাশে আয়ুরেখার অনুগামী সহায়ক রেখা যদি থাকে, যেটাকে বলা হয় মার্শাল রেখা। এবারে দেখুন, আমি রেখাটি এঁকে দিব। এই ধরনের মার্শাল রেখা যদি থাকে তাহলে আয়ুরেখার ত্রুটিজনিত প্রত্যেকটি সমস্যা থেকে জাতক অনায়াসে বেরোতে পারবে। এটি তার ইঙ্গিত, অর্থাৎ এটা আয়ুরেখার গাইডলাইন কিন্তু। এবং এই গাইডলাইন থাকলে তারা অনেক বিচক্ষণ হয়, তাদের সিক্স সেন্সও অনেক প্রখর থাকে, ষষ্ঠেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়ও প্রখর থাকে। তো এই রেখাটার আমি একটি উদাহরণ আপনাদের টানবো। মনে করুন এটি বিদ্যুতের তারটি এখানে ভেঙে গেল, তাহলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ। কিন্তু এখান থেকে যদি আপনি কোনো তারকে ঘুরিয়ে আবার এখানে লাগিয়ে দেন তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলবে, এই স্থানে সে সাময়িক বাধা প্রাপ্ত হবে কিন্তু চলবে। অর্থাৎ এই যে বিদ্যুৎ শক্তি, এই আয়ুরেখাকে লাইফ কারেন্ট বলা হয়, জীবনী শক্তি। তো এই যে কেটে গেছে, এই মার্শাল রেখা কিন্তু তার গার্ড। অর্থাৎ এই মার্শাল রেখা থাকলে আয়ুরেখার ত্রুটি, দুর্ঘটনা, ফাঁড়া, বিপদ থেকে জাতক অনায়াসে বেরিয়ে আসতে পারে। দেখুন, এই যে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই ব্রেন লাইনের উপরে যদি তিল থাকে কিংবা ব্রেন লাইন যদি ভাঙ্গা থাকে, তাহলে কিন্তু এটিও একটি
দুর্ঘটনার ইঙ্গিত বহন করে, মস্তিষ্কের অসুস্থতা এমনকি মস্তিষ্কে আঘাত প্রাপ্তির যোগও এটি বহন করে। তো এখানে যদি এই ধরনের, এটা কিন্তু এখানেই হবে এমন না, আমি এখানে এঁকেছি, যে কোনো স্থানে হতে পারে, যদি এই ধরনের কোনো চতুষ্কোণ চিহ্ন এই অশুভ চিহ্নগুলোর মাঝে পরিলক্ষিত হয়, তাহলে এই অশুভ প্রভাব থেকে জাতক বেরিয়ে আসতে পারে। অর্থাৎ এই ফাড়া, দুর্ঘটনা, মস্তিষ্কের জটিলতা, মস্তিষ্কের আঘাত পাওয়ার যে সম্ভাবনা ছিল সেটি কিন্তু জাতক বেরিয়ে আসতে পারবে। দেখুন, হৃদয় রেখাতে যদি ডট চিহ্ন, মাছের কাটা ফোটার মতো ডট, গর্ত মতো হয়, এরকম, আমি যেটা আঁকছি এটা কিন্তু তিল চিহ্ন হবে না, এটি কিন্তু ডট চিহ্ন, মাছের কাটা ফুটলে যেমন গর্ত হয়ে যায় এরকম ডট চিহ্ন যদি থাকে, তাহলে এটি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। তো এই যে বয়সে, এই বয়সে দেখতে হয় হৃদয় রেখা, আয়ুরেখাটি কেমন রয়েছে। যদি আয়ুরেখা সুঠাম, সুগঠিত, স্পষ্ট থাকে, তাহলে এই অশুভ চিহ্ন থাকা সত্ত্বেও জাতক এর থেকে পরিত্রাণ পায় এমন ইঙ্গিত বহন করে। আমি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দেখাবো, সেটি হচ্ছে এই হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখা মিলে হয়। অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সাইন পরিলক্ষিত হয়, এটিকে মিস্টিক ক্রস, দৈব ক্রস বলা হয়। এই দৈব ক্রস, মিস্টিক ক্রস অনেক জায়গায় থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যেখানেই থাক না কেন, তবে এই সাইনটি যাদের এইখানে ভাগ্যরেখা মিলে যদি মিস্টিক সাইন থাকে, তাহলে এরা দৈব গুণ সম্পন্ন হয়। এদের বিপদ হবার আগে এরা বুঝতে পারে, বলতে পারেন মিস কল অ্যালার্ট এদের চালু থাকে মস্তিষ্কে, এবং এরা যে কোনো সংকটময় পরিস্থিতি, যে কোনো ধরনের বিপদ থেকে অনায়াসে পরিত্রাণ পায়। দেখুন এখানে এটি কিন্তু ডমরু সাইন, মহাদেবের ডমরু বা ডুগডুগি, যেটাকে অনেক এলাকার আঞ্চলিক ভাষা ডুগডুগি বলা হয়, যেটি মহাদেবের হাতে থাকে। এখানে কিন্তু সেই সাইনটি তৈরি হয়েছে, ডমরু সাইন। এটা একেবারেই দৈব গুণ, দৈবক্রমে এই সকল জাতক জাতিকাদের বিপদগুলো থেকে সৃষ্টিকর্তা পরিত্রাণ দেন, এবং এটি খুবই লাকি মানুষের হাতে থাকে। শুধু এই দৈব গুণসম্পন্ন বা বিপদ থেকেই পরিত্রাণ পায় না, এদের কিন্তু সার্বিক উন্নতিও এদের হয়। সুপ্রিয় দর্শক,